গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের গোয়াতে থার্ড ডে আমরা যাব নর্থ যে গোয়া আছে সেটা দেখার জন্য। তো নর্থ গোয়াতে অনেকগুলো স্পট আছে, দেখি কতগুলো খোলা আছে, কেননা এখন একটু অফ সিজন, বৃষ্টি হচ্ছে তো সব জায়গায় দুধসাগর যেমন বন্ধ আছে, এইসব বন্ধ আছে। এখন আগোটা ফোর্টের দিকে যাচ্ছি, তো এখান থেকে 25 বা 30 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে। আমরা এখন মান্ডবী রিভারের উপরে যে মান্ডবী ব্রিজ আছে, তো ব্রিজের উপরে আছে, এই ব্রিজে 3টে ব্রিজ আছে, 1, 2, 3 করে আছে সবগুলোর নাম। আমরা এই যে নদীটা দেখছেন, এতেই কাল আমরা ক্রুজ করেছি, প্রচুর এনজয় হয়েছে, দারুণ এনজয়। ওই যে দূরে দেখছেন ওই সব জাহাজগুলো দাঁড়িয়ে আছে। রাস্তায় যেতে যেতে এই ধরনের প্রচুর ব্যাকওয়াটারের রিভার দেখা যায়, যাতে বোটিং হয়। দেখুন এই যে যাচ্ছে নদীতে, সুন্দর, আর সিনিক বিউটিটা তো খুব সুন্দর। এখানে বোটিং করলে প্রচুর এনজয় হতো, দারুণ। তো আমাদের হাতে এত টাইম নেই। আমরা এখন আগোড়া যে ফোর্ট আছে সেই ফোর্টে চলে এসেছি। এই হলো ফোর্ট, এই যে পতাকা উঠছে, ওই ফোর্ট, ওইদিকে একটা লাইট হাউসের মতো আছে। তো আমরা এখন ফোর্টে ঢুকবো। আমরা এখন এই ফোর্টের ভিতরে ঢুকে পড়েছি। মানে অ্যাডাল্টদের 200 টাকা এবং বাচ্চাদের 100 টাকা, 8 থেকে 15 পর্যন্ত 100 টাকা। এই ফোর্টে বিগত দিনে এই ধরনের তোপ ছিল, সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, পুরোটা বিচ খুব সুন্দর লাগছে। এই সব জায়গায় আসলে মনটা শান্তি হয়ে যায়, আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলে খুবই ভালো লাগে। এইটা মেনলি একটা জেল ছিল পর্তুগিজদের টাইমে, তো সেই জন্য এই সকল কামান ফামান যেগুলো আছে, দেখুন লাইন করে কামান আছে। আর এই জায়গাটা তো অসম্ভব সুন্দর দেখতে, দেখুন টোটাল কামানের মুখও বার করা আছে, ঢেউ আসছে। আর ওই দিকটা হলো প্রায় একদম সমুদ্র, আর এই দিকটা হলো ব্যাকওয়াটারের লেক ঢুকে গেছে। আর ওইখানে একটা মিউজিয়ামের মতন আছে, মিউজিয়াম কি বাড়ি টাড়ি, খুব সুন্দর দেখতে ওইখানে। এখন আমরা দেখতে যাচ্ছি ফটো এক্সিবিশন, এটা দিয়ে উঠতে হবে, ফটো এক্সিবিশন। এখন আমরা ফটো এক্সিবিশনের ভিতরে চলে এসেছি। পুরো এই যে ফটো গ্যালারি আছে, ওতে একটা কুকুরেরই সব ফটো কিভাবে বসে থাকে সমুদ্রের ধারে, সবটাই কুকুরের নিয়ে। এই যে দেখুন এদিকে টোটাল এই যে লোকের সঙ্গে কুকুর দাঁড়িয়ে আছে, আর এই যে দেখুন টোটাল সব কুকুরের ছবি। তো এইটা আমরা দেখে নিলাম। এখন এর বাইরে আবার কি আছে আমি আগে বলছি। আমরা এখন এসে গেছি আগুয়াট যে জেল আছে, এই যে জেল, এখানে এই হলো জেল। তো এই জেলের এই ধরনের জিনিস তো মার্বেল করা আছে। জেল এত পরিষ্কার হলে তো কয়েদি তো বাড়িতে থাকবে না, জেলেই থাকবে। দেখুন টোটাল এই ধরনের জেল পরিষ্কার, মার্বেল করা আছে। হ্যাঁ, এখন একটা মিউজিয়াম হয়েছে তো সেই জন্য উপরে এই টালির ছাউনি। আর এই হলো, এটা হলো একটা ছোট সেল। সেই সময় যে ধরনের ইলেকট্রিকের সুইচ ব্যবহার হতো সেগুলোও আছে। এখানে সম্ভবত কাউকে একটা জেলে রেখেছিল, সেটাই দেওয়া আছে। এখানটায় কিভাবে টর্চার করা হতো, টর্চার রুম এটা, এই উল্টো ঝুলিয়ে কিভাবে মারতো সেটা দেওয়া আছে। এটা হলো টর্চার রুম। এখানে এই ধরনের একটা সাউন্ড দিয়ে সব কিছু রেডি করা আছে। তো টোটাল এটা দিয়ে ঘুরে যেতে হবে, আমি দেখাচ্ছি। স্টার্ট কিজিয়ে। এগুলো সব ফ্রিডম ফাইটারের ছবি দেওয়া আছে। আর এখানে নানা রকম রেস্ট্রিকশন দেওয়া আছে। আর কোডগুলো সব দেখাচ্ছে এখানে, তখন কীভাবে মাল যাতায়াত করতো সেইগুলো, ইন্ডিয়ান আর্মিরও কীভাবে কোথায় কী আছে সব দেখাচ্ছে। এইটা হলো জেলের পুরো ভিউ, এগুলো সবই জেল একটা। ওই সামনে দুতলাটা আমাদের ওঠা হয়নি, তো সেটা উঠবো। এখানে এই গোয়ারে মনে হয় গভর্নর এসছেন।
তো উনি দেখছেন, সেই জন্য এখন একটু বাইরে যেতে বললো। আমাদের এই জেল দেখা কমপ্লিট। এই হলো এই জেলের এই জায়গা থেকে ভিউটা। আমরা এখন ফোর্টে এসে গেছি। ফোর্টের এখানে টিকিট কাউন্টারে 25 টাকা করে টিকিট, এই যে 25 টাকার টিকিট। আর ওই যে ফোর্ট দেখতে যাব, ওই কাউন্টার থেকে ঢুকে আমরা এখন একটু হেঁটে হেঁটে যেতে হবে ওই ফোর্টের কাছে, ওইখানটা এন্ট্রি গেট। এখন আমরা ফোর্ট আগোটাতে ঢুকছি। তো এই পুরোনো দিনের ফোর্টগুলো একটা সিস্টেম ছিল, এই যে দেখুন জলের একদম পুরো লাইন করা আছে। এইটা বাইরের শত্রু যাতে তাড়াতাড়ি না ঢুকতে পারে তার জন্য এই জলের লাইনটা করা আছে। আমরা এখন ফোর্টের ফার্স্ট স্টেজে এসে গেছি। এই হলো ফোর্টের ফার্স্ট স্টেজে এসে গেছি। তো ওদিকটায় সমুদ্র, আমি সমুদ্রের কাজটা দেখানোর চেষ্টা করছি। ওইটা হলো লাইট হাউস, ওই যে ওটা। আর এই ধরনের সমুদ্রের এই বিচ, ফোর্টের কাছে যে বিচ, এটা খুব সুন্দর। এই জায়গাটা হলো ওয়াটার রিজার্ভার আর কি, এটা পুরো বিশাল একটা ট্যাঙ্ক ওয়াটার রিজার্ভার। এই ফোর্টের উপর থেকে এই ধরনের ভিউ, আপনাদের ভিউটা দেখাচ্ছি। এই ভিউটা হলো এই ধরনের। গুড়ি গুড়ি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, এই যে এক্সিট লেখা আছে। আমরা এখন এসে গেছি লোয়ার ফোর্ট আগোটা যে বিচ আছে ওই বিচে। তো এই সামনেই এই বিচ। এখন একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু খাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এখনও বৃষ্টির জলগুলো আসছে, কিন্তু বৃষ্টি এখন অনেকখানি কমেছে। এই লোয়ার ফোর্ট বিচ কিন্তু খুবই উত্তাল আছে, কেননা এখন বৃষ্টি আসছে, তো সেই জন্য সমুদ্র খুবই উত্তাল। দেখতে পাচ্ছেন কি ধরনের বড় বড় ঢেউ আসছে আর ফোর্টে এসে ধাক্কা মারছে। দেখতে ভালো লাগছে, কিন্তু খুবই ওয়েদার খারাপ। এইটা হলো ফোর্টের একটা অংশ, জাস্ট এইরকম ধরনের আসতে হয়। এখান থেকে এই লোয়ার ফোর্টের যে সি বিচ আছে ওর ভিউটা দেখুন, খুব সুন্দর। আমরা এখন এসে পৌঁছেছি ক্যালানগুড বিচ। তো এই হলো বিচ ক্যালানগুড, ভালো বিচ। এখানে স্নান ফানও হয়। চলুন আমার সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছে। এই বিচ একদম দীঘার মতন, একদম পুরো লোকে এখনো পর্যন্ত ভরে আছে। দেখুন পুরো। আমি আপনাদের আগেও বলেছি যে নর্থ গোয়ার সবগুলো বিচই কিন্তু খুবই ওভার ক্রাউডেড। দেখছেন এখানে কি পরিমাণ লোক আছে, প্রচুর লোক। এই হলো এখানে পুরো দেখুন, এদিকে পুরো বড় বড় ঢেউ আসছে। এখনো স্নান করা যেত, কিন্তু জল বেশ ভালোই ঠান্ডা আছে। দেখুন এই কুণ্ডলিয়ান ব্রিজের এখানে এই লাইট জ্বলে গেছে। এখনও টোটাল রেডি হয়নি। তো এই যে বাঁশ আসছে, এগুলো সব রেডি হচ্ছে। এগুলো সি সাইড যে রেস্টুরেন্ট ওগুলো রেডি হচ্ছে, আর সমুদ্র এইভাবে। তো আমরা এখান থেকে 6:45-এর দিকে বেরোবো। তো এখন একটু বসে এই প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করি।
আমরা এখন বাঘা বিচে চলে এসেছি। बीच जाने के लिए रास्ता इधर है भैया। तो আমরা এই হলো সামনে হলো বাঘা বিচে যাওয়ার রাস্তা। তো এটা বাঘা বিচ সন্ধ্যায় সবাই দেখতে আসে, লাইট ফাইট জ্বলে। তো আমরা এখন বাঘা বিচের দিকে যাচ্ছি। এই হলো রাত্রের বাঘা বিচের পিকচার, দেখতে পাচ্ছেন কি ধরনের লাইট জ্বলে আছে, কি ধরনের মদের ফোয়ারা চলছে, দারুণ। ওই দূরে দেখুন, ওই দূরেও লাইট দেখা যাচ্ছে। আমরা এখন একটা রেস্টুরেন্টে বসেছি এই বিচ সাইড। এই যে হলো বিচ, এই সাইডে এই ধরনের রেস্টুরেন্ট পুরো লাইন দিয়ে। বাঘা বিচ ঘুরে নিলাম, এখন আমরা গাড়ির কাছে যাচ্ছি। এখন সোজা হোটেলে যাব, হোটেলে খাওয়া দাওয়া করে রেস্ট নেব। দেখা হবে নেক্সট ডেতে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে গোয়াতে আমাদের চতুর্থ দিন, আর চতুর্থ দিনের জন্য আমরা রেডি হয়ে গেছি। আজকে যাব ভাস্কো ডা গামা এবং তার সাইডে যা বিচ আছে সবই দেখব। তো এখন আমরা পুরো টোটাল রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। আমরা প্রথমে এসে গেছি অ্যাকোরিয়ামটা, গেটটা হলো ওই যে অ্যাকোরিয়াম, এই যে মাছ দেখা যাচ্ছে ওখানেই হলো অ্যাকোরিয়াম। এই হলো অ্যাকোরিয়ামে ঢোকার গেট। এখানে বিভিন্ন ধরনের গোয়ার কালচার সম্পর্কে স্ট্যাচু করা আছে দেখছি। এই যে এখান থেকে মাছ আরম্ভ হয়ে গেল, সবই সি ফিশ এখানে। এখন অ্যাকোরিয়ামের ভিতরে এসে গেছি। এই হলো অ্যাকোরিয়াম, এখানে যাই মাছ আছে কেন সবই সি ফিশ, সবই সি ফিশ। আমাদের যে ফিশ অ্যাকোরিয়াম ছিল সেটা দেখা কমপ্লিট হয়ে গেল। এখন আবার গাড়িতে যাচ্ছি, আমাদের গাড়ি ওই দাঁড়িয়ে আছে। আমরা এখন গোয়া এয়ারপোর্টের সামনে দিয়ে যাচ্ছি, ওই জাপানিজ গার্ডেনে। এই যে গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনারা এখন ফ্লাইওভারের উপর থেকে যে বিচটা দেখছেন সেটা হলো বায়না বিচ। নিচ থেকে যত সুন্দর না লাগে, উপর থেকে আরো বেশি সুন্দর লাগবে ড্রাইভার বলছে। তো দেখুন বিচটা কি সুন্দর, দারুণ লাগছে। উপর থেকে নারকেল গাছ আর ঢেউ আসছে আর নীল জল। এটি হলো একটা গোয়ার অন্যতম বিচ। দেখুন, তাহলে দেখলেই চোখ যেন আমি ওয়ালপেপার দেখছি মনে হচ্ছে। আমরা এখন এসে পৌঁছে গেছি জাপানিজ গার্ডেনে। গোয়ার অনেকে জানা নেই যে এই ধরনের একটা বিচ আছে। তো আমি বিচে নিয়ে যাচ্ছি, ড্রাইভার বলছি খুব সুন্দর বিচ, সবাই জানে না। সাউথ আর নর্থ এইগুলোই গোয়া করে। এইটা কিন্তু খুব সুন্দর। এই গার্ডেনটাও দেখছেন, গার্ডেনটাই ভালো। আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা হলো বিচ। আমরা এখন একদম বিচের কাছে চলে এসেছি। এই হলো বিচ, আর ছোট ছোট আইল্যান্ডগুলো ওইগুলো দেখা যাচ্ছে। এইখান থেকে আইল্যান্ডে যাওয়ার, বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার যে বোট তাও ছাড়ে, দেখেছেন এখানটা বেশ সুন্দর। এখন 210টা সিঁড়ি বেয়ে আমরা এখন বিচে নামছি। সিঁড়িগুলো অনেকটা প্লেন আছে, আরামসে ওঠা যাবে, বড় সিঁড়ি নয়। আমাদের এখন এই ধরনের একটা পাথরের রাস্তা দিয়ে যেতে হবে। এখানটা বাতাস যা আসছে, দারুণ বাতাস আসছে, দারুণ। কি আরাম লাগছে বলো। এরপরে পুরো এই দিকটা পুরো সমুদ্র। আমরা বিচের অনেকখানি নিচে নেমে এসেছি, আর এখানে একটা মন্দির আছে, খুব সুন্দর মন্দির। আগে বিচটা দেখে আসি। এই বিচে নামার রাস্তা, এটা দিয়ে নামছি। আমরা এখন এই জাপানিজ গার্ডেনের যে বিচ আছে তো তাতে এসে গেছি। তো এখানে কেউ নেই, আর এখানের ভিউটা অসম্ভব সুন্দর। এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, ওই যে দেখুন ফ্লাইট যাচ্ছে, আর সমুদ্রের ঢেউ অসম্ভব দারুণ। আর ওই দূরে ছোট ছোট আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে, আর এদিকেরটা তো আরও সুন্দর। দেখুন কি সুন্দর ভিউ। তো আমরা অনেকক্ষণ এখানে টাইম কাটালাম। তো একা এখানে কেউ নেই, কোনো লোক নেই, কোনো জানা নেই। তবে হিডেন বিচগুলো খুব সুন্দর, খুব সুন্দর। খুব ক্রাউডেড হলে
প্রবলেম হয়, নিজে খারাপ লাগে যে কত লোক এখানে নিজের মতো ঘুরছি, নিজের মতন বেড়াচ্ছি, দারুণ লাগছে। আজকে যে আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ও নিজে গাড়ি আছে, ও নিজে এসছে, সেই জন্য এই সব প্লেসগুলো দেখাচ্ছে। এগুলো সেই ক্লাউডেড বিচ থেকে সম্পূর্ণ আলাদা। তো চলুন এখন আমরা উপরের দিকে যাই, 200খানা সিঁড়ি ভাঙতে হবে। আমরা এখন চলেছি ভাস্কো ডা গামা যে পোর্ট আছে, পোর্টের সাইড দিয়ে। তো এখানেই প্রথম পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা এখানেই নগর ফেলেছিলেন, এখানেই উপনিবেশ তৈরি করেছিলেন। তিনিই ছিলেন প্রথম ইউরোপিয়ান যিনি ভারতে সরাসরি এসেছিলেন। পরবর্তী ক্ষেত্রে এটা বাণিজ্যিক উপনিবেশ হিসেবে ব্যবহার করা হয়েছিল। এই জায়গাগুলো কিন্তু দারুণ ঐতিহাসিক গুরুত্ব। আমরা এখন যাচ্ছি বাইনা বিচ, এসেই গেলাম প্রায় সামনেই এই বাইনা বিচ। এখন আমরা বাইনা বিচের দিকে যাচ্ছি, তার সামনে একটা মন্দির, সুন্দর মন্দির, আর এই হলো বিচ। যদিও লোক এখন কম, তবুও বিচটা সুন্দর বিচ। এখন আমরা ভাস্কোতে বাইনা বিচের কাছে এসে গেছি। এই হলো বাইনা বিচ, খুব সুন্দর লোকেশনে, দারুণ দারুণ বিচ। তবে এখানে স্নান করা যায় না, এখানে একটু উত্তাল আছে বলে এখানে স্নান করা যায় না। ওই বিচখানা দেখুন, সুন্দর। তোও স্নান করছিস? কিরে, তোও স্নান করছিস? বাহ, আমরা এই বিচে অনেকক্ষণ টাইম কাটালাম। দেখুন নারকেল গাছ আর বিচ কি সুন্দর লাগছে, দারুণ। আমরা এখন এসে গেছি নেভির মিউজিয়াম। এই হলো নোবেল এভিয়েশন মিউজিয়ামের গেট। ভিতরে সব ফ্লাইটার প্লেনগুলো সব রাখা আছে, সেগুলো আমরা এখন দেখতে যাচ্ছি। এখানে টিকিট কাটলাম, এই টিকিট কাউন্টার। অ্যাডাল্ট হলো 150, চাইল্ড হলো 75। গেটে ঢুকেই প্রথমে একটা মিসাইল আছে, এই যে এই ধরনের মিসাইল তখন ব্যবহার হতো, দেখুন কি সুন্দর। আর এদিকে আছে নেভির যে ফাইটার প্লেনগুলো আছে, সেগুলো যেগুলো ব্যবহার হয় না সেগুলো দাঁড়ানো আছে। এদিকেরটা তো বেশ বড় সাইজের। আমরা এখন একটা হেলিকপ্টারে উঠছি, এই নেভির হেলিকপ্টার ছিল। এইটা এদিকটা হলো ককপিট, এইটা ককপিট, এইটা হলো হেলিকপ্টার। সিট ফিট কিছু নেই, তো একটু বসে দেখি। এখন বসে গেছি, চলো চাপো। এই দুধ সাগর নিয়ে যাবো। এই হেলিকপ্টারে একদম সিটে বসে আছি। চাপো 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 চাপো, চালিয়ে নিয়ে যাবো এক্ষুনি। এগুলো সব মিটার, বিভিন্ন ধরনের কন্ট্রোল মিটার। এই হেলিকপ্টারের উপরে উঠেছিলাম, এটা একটা ফাইটার হেলিকপ্টার, এটাও একটা ফ্লাইটার। এটা উপর থেকে মিসাইলগুলো এইভাবে ছেড়ে দেয়, এই যে এখান থেকে মিসাইল ড্রপ করে এইভাবে। পুরো একদম মিউজিয়াম একদম ভর্তি হেলিকপ্টার আছে, দারুণভাবে। এই মিউজিয়ামে কিন্তু বিভিন্ন ধরনের ইঞ্জিন আছে। এইটা যেন এই ইঞ্জিন, নামও যায় না, তবে এই হলো এই ইঞ্জিন। পুরো সিস্টেমটা দেখুন। এটা একখানা ইঞ্জিন কেটে দেখানো আছে কাঁচ দিয়ে। এটা এক ধরনের ইঞ্জিন, ইঞ্জিনের পার্টগুলো আলাদা আলাদা করা আছে। এটা এক ধরনের ইঞ্জিন, এখানে বিভিন্ন ধরনের ইঞ্জিনগুলো রাখা আছে। আমরা এখন লাইট অ্যান্ড সাউন্ড দেখতে ঢুকবো। আমরা এখন লাইট অ্যান্ড সাউন্ড দেখতে বসে গেছি, যেটা এই ফাইটার জেটটা কিন্তু বেশ বড়। আমরা এখন উপরে উঠবো, এই উপরে উঠছি। এই হলো ফাইটার প্লেনের ভিতরে সব গুছিয়ে রেখেছে, কাঁচের দরজা ফরজা করে সিট ফিট সব গুছিয়ে রেখেছে, দারুণ দেখতে কিন্তু। আর এই হলো ককপিট। একটু চেপে বসে যাই, বসে গেছে। এইগুলো সব ঘোরানো ফেরানো হচ্ছে। আমাদের এই মিউজিয়াম দেখা কমপ্লিট, এখন আমরা বাইরে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি বুকমালো বিচে। এই হলো বুকমালো বিচ, দেখুন টোটাল এই হলো বিচ। এই বিচটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং লোক সংখ্যাও কিন্তু খুব কম। দেখুন
আর ঢেউ কিন্তু উত্তাল আছে, বেশ ভালোই উত্তাল আছে। এখান থেকে সানসেট দেখব, সানসেটের জন্য এটাই সবথেকে ভালো পয়েন্ট। দেখুন এরকম জায়গায় সানসেট হচ্ছে, আর এখানে কিন্তু ঢেউয়ের চাপ কিন্তু বিশাল, ভেতরে ঢুকতে দেবে না, সবসময় বাঁশি ফু মেরে বাইরে তুলে দিচ্ছে। এখন কিন্তু খুব সুন্দর সানসেট হচ্ছে, আমরা এই সানসেট এনজয় করছি, দারুণ। দেখুন সূর্য ওই কর্নারেও অস্ত চলে গেল। আমরা আর কিছুক্ষণ ওয়েট করি, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমরা শ্রীকৃষ্ণের টেম্পল আছে, ওটা দেখে রাস্তাতে পড়বে, ওটা দেখে আমরা চলে যাব। আমরা এখন এসে গেছি বিড়লা মন্দিরে, এই বিড়লা মন্দির দেখতে ঢুকছি, তারপর আমরা হোটেলে যাব। তো ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো মোবাইলেই যা যেটুকু তুলবো। ম্যান গেট থেকে ঢুকেই এই ধরনের একটা সুন্দর গেট আছে। প্রত্যেকটা জায়গায় বিড়লা মন্দির এই ধরনের দারুণ ঝাঁ চকচকে। এই হলো ম্যান মন্দির, সুন্দর লাইটিং দিয়ে বেশ সুন্দর কালারফুল করে রেখেছে। তো প্রত্যেকটা মন্দিরেই আপনি দেখেছেন, কলকাতাতেও এই ধরনের সুন্দর বিড়লা মন্দির। তো আমরা ভিতরে ঢুকছি, ভিতরে তো মনে হয় ফটো অ্যালাউ করে না। তো চলুন, বিড়লা মন্দির দেখে আমরা হোটেলের দিকে চলেছি। গোয়াতে এই পর্তুগিজ উপনিবেশ থাকার জন্য এই সুন্দর সুন্দর পুরনো দিনের যে বাড়ি, পর্তুগিজ টাইমের বাড়ি, সেগুলো দেখা যায়। তো এখন মর্নিং বলতে এখন প্রায় 10টা বাজতে যায়। রেডি হয়ে গেছি, আমরা স্নান করতে যাব বিচে। কেননা বিচে ঘুরতে যাওয়ার সময় স্নান করে আর ঘোরাটা খুবই চাপের হয়, সেই জন্য আমরা আজকে শুধু স্নানের জন্য রেখেছি। কেন দুধসাগরটা তো আমাদের হলো না, যেহেতু বন্ধ আছে এখনও। তো সেই জন্য আজকে আমাদের এখান থেকে 6 কিলোমিটার দূরে কলুয়া বিচ, এই কলুয়া বিচে যাব। সেখানে স্নান টান করে কিছু কেনাকাটি করে চলে আসব, তারপর ব্যাগ ফ্যাগ গুছিয়ে আগামীকাল সকালে আমাদের ট্রেন। আমরা কলুয়া বিচে এসে গেছি। এই বিচে বাসে আসলাম, এই যে বাসগুলো 25 টাকা করে ভাড়া নিল, সুন্দর এখানে নামিয়ে দিল। অটোতে 300 টাকা করে বলছিল, তার থেকে সেই একই টাইমে চলে আসলাম। এখন এই হলো সামনে বিচ, এখানে স্নান করব। আমি বিচের কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন রেডি হয়ে গেছি এখন স্নান করার জন্য। আর এই ছোটো ছোটো নৌকাগুলো মাছ ধরছে, যাচ্ছে দেখুন। তবে সমুদ্র এখানে কিন্তু অনেকটা শান্ত। তো এখন একটু স্নান করি, স্নান করে তারপরে আমাদের স্নান হয়ে গেল। এখন জাস্ট স্নান করে উঠলাম। তবে এখানে ঢেউতে এখন ভাটার সময় তো ঢেউ বিশেষ নেই, সেই জন্য স্নানে বিশেষ মজাও আসলো না। তবে স্নান তো করলাম। এই যে এখানেই বাস স্ট্যান্ড, পা ধুয়ে নিলাম, এখন সোজাই চলবো বাসের দিকে। তো চলুন, হোটেলে দেখা হচ্ছে। আজকে তো রেস্ট নেব একটু, আগামীকাল আমাদের সকাল 6টা 10-এই আমাদের ট্রেন। তো আমরা বেরিয়ে যাব। আমরা যে মারগাঁওতে আছি, তো হোটেল থেকে এই কলা বিচকে স্নান করতে এসেছিলাম। তো এখানে আসা যাওয়াটা খুব, কোনো অটো টোটো কিচ্ছু করতে হবে না, বাস 25 টাকা করে নেবে, বাস ওখানে চাপবেন, তার এখানে নাম সমুদ্র থেকে উঠলাম স্নান করে, আবার বাস পেয়ে গেলাম, আবার এখন চলে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের গোয়াকে ছেড়ে চলে যাওয়ার দিন। তো আজকে আমাদের 6টা 10-এ 6টা 10 নয় 6টা 55-এ আমাদের ট্রেন আছে। তো আমরা রেডি হয়ে গেছি, একদম পুরো প্যাক আপ হয়ে গেছি। আমাদের নিচে গাড়িও এসে গেছে স্টেশনে পৌঁছানোর জন্য। স্টেশন এখান থেকে বেশি দূর নয়, তবে সকাল থেকে কিছু পাওয়া যাবে না, সেই জন্য আমি গাড়ি কালকে বুকিং করে রেখেছিলাম। আজকে এসে গেছে গাড়ি। এখন আমরা নিচে যাচ্ছি, এখন স্টেশনে যাব। স্টেশনে আপনাদের সঙ্গে দেখা হবে। আমরা 6টা 10-এর মধ্যে সব এসে গেছি এখানে স্টেশনে। 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তো আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। গাড়ি ভাস্কো থেকে ছেড়ে দিয়েছে, আমরা ট্রেন আসলেই উঠবো। তো আমাদের রিটার্ন জার্নি গোয়া থেকে শুরু হয়ে যাবে। এরপরেই পড়বে দুধসাগরটা ভালো করে আমরা দেখব। সবাই লাইন ধরে আমরা বসে আছি। মাঠগাঁও থেকে ট্রেনে চেপে আমরা যাত্রা শুরু করে দিয়েছি। রাইট টাইমেই ট্রেন এসছে ভাস্কো ডা গামা থেকে। তো সামনেই পড়বে দুধসাগর। দেখুন এই এসেই গেল। চালু আছে আগে থেকে। বাবা মা, হাতটা সরা সামনে হাত দিস না। দীর্ঘ 2 দিনের যাত্রা কমপ্লিট করে এখন সাঁতরাগাছিতে নামবো। এখন কটা বাজে? 11টা।
11:45 বাজে, 12টায় নামবো। আমি খুব সুন্দরভাবে এই গোয়া ট্রিপটাকে আমি এক্সপ্লোর করেছি। তো আমার ব্লগ এখানেই আমি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগে। বাই।